আজকে আসার সময় আমি এই ঢাকা থেকে এই পর্যন্ত আসছি বাসে। আমার গাড়িটা একটু আগে পাঠিয়ে দিছি যে কোনো কারণবশত। বাসে আসছি, বহুদিন পরে বাসে উঠছি। খুব ছদ্মবেশে উঠা লাগছে, তো উঠে এখন বসছেন পিছনে এক বেটা খালি কথা বলতেছে। মাগুড়োর বাড়ি মনে হয় তার, বা আমাদের এলাকারই হবে আশেপাশে। কথা বলতেছেন, ফোন দিচ্ছে কে সে, আমি দেখতেছি স্পষ্ট, ফেরিতে বসা। সে খালি ওই ফেসবুকের ছোট ছোট ভিডিও ক্লিপ আছে না, বিভিন্ন মেয়েরা ছেলেরা করে টিকটক, এগুলা দেখতেছে, অর্ধমে এগুলা দেখতেছে, জোরে জোরে বাজায়, কান টান জ্বালাপালা করা, বুঝেন না, পিএসসি সিটে এসি গাড়ি। হয়তো তার বউ ফোন দিচ্ছে, একবার দুইবার কেটে দেয় 10-15 বারের বেলায় ফোন দিয়ে দেয়। এই তুই বুঝিস না, এ তোকে মেয়ে সাওয়ালের কাজই গাইতে দিচ্ছি, তো বুঝবি তো তুই যে আমি কোনো ব্যস্ততা আছে। আমি মনে মনে কি ব্যস্ততা তার, দেখেছেন কি ব্যস্ততা দেখেছেন? সে টিকটকে আরেক বেডিরে দেখতেছে, ওইটা মজা লাগে। তার বউ ফোন দিচ্ছে, এটা তার কাছে মজা লাগে না। তার কাছে মজা লাগে 50 বছরের মুরব্বী, আসসালামু আলাইকুম, কথা ঠিক কিনা জোরে? এই কথা নারীদেরকে বুঝাবেন কেমনে? বলবে যে হুজুররা খারাপ, খালি আমাদের বিরুদ্ধে ফতোয়া দেয়, কি ঠিক না? আমি পর্দার কথা বললেই হলো, পর্দার কথা কইলেই পরে হুজুররা খালি আমাদেরই দেখে। হ্যাঁ, আপনাদেরও দেখি না, আপনাদেরকেও দেখতেছি। কারণ আল্লাহ পাক নারীদের পর্দা যেমন দিয়েছেন, পুরুষদের পর্দাও দিয়েছেন নাই? কুল্লিল মুমিনিনা ইয়াগুদ্দু মিন আবসারিহিম ওয়া ইয়াহফাযু ফুরুজাহুম। মুমিনদেরকে আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, যখন নাকি তোমরা পুরুষরা রাস্তাঘাটে বের হবা, তখন তোমরা তোমাদের নজরের কি করো? আল্লাহ নবী বলেন, আল্লাহ আইনানে জিনাহুমা আন-নাজার। রাসূল বলেন, চোখের জিনা, দুই চোখ দিয়া দেখা। যে কোনো গুনাহের মূল উদ্ভাবন হয় শুরু থেকে চোখ দিয়া। কারণ চক্ষু দিয়া দেখবেন, অন্তর দিয়া চিন্তা করবেন, জবান দিয়া কথা বলবেন, অবশেষে অঙ্গ দিয়া তারপরে গুনাহে লিপ্ত হয়, ঠিক কিনা জোরে কর? এই কারণে আল্লাহর নবী বলেন, চোখের হেফাজত করো। আল্লাহ পাক রব্বুল আলামিন নবীকে ডাক দিয়ে বলেন, কুল্লিল মুমিনিন। খুব বুঝবেন, এখানে আল্লাহ নবীকে ডাক দিয়ে বলেছেন, নবী আপনি বলে দেন, নবী আপনি বলে দেন। মাঝে মাঝে সন্তানরা উল্টাপাল্টা করলে বাপ কয় কি, বউরে তুমি তোমার পোলারা কিন্তু সাবধান হইতে বলে দিও, কয় না? আপনি কোন আমার লজ্জা লাগে, তুমি কই কেমনে কই আমি আমার পোলারে, এটা কেমনে আমি বলি, তুমি একটু বলে দিও, সেজন্য এমনি এমনি চলে। আল্লাহ বলেন, যেহেতু নারী ঘটিত বিষয়, আমি আল্লাহ লজ্জা পাইতেছি, হাবিব আপনি একটু বলে দিয়েন যেন আপনার উম্মতরা তাদের নজরের হেফাজত করে। সুবহানাল্লাহ, আল্লাহ বলছেন এই কথা, কুল্লিল মুমিনিন। নবী আপনি আপনার মুমিনদেরকে বলে দেন, উম্মতদেরকে বলে দেন, তারা যেন তাদের নজরের কি করে। তারপরে ডাক দেয়া বলতেছেন, ওয়াকুল্লিল মুমিনাত। এবার আপনি আপনার মেয়েদেরকে বলে দেন, ইয়াগদুদনা মিন আবসারিহিন্না ওয়া ইয়াহফাযনা ফুরুজাহুম। তারাও যেন তাদের নজরের হেফাজত করে, আর তারা যেন তাদের লজ্জাস্থানের হেফাজত করে। এই পুরুষদেরকেও বলেছেন, নারীদেরকেও বলেছেন। যার কারণে হাদিসে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আউয়ালু নাজরুকা, প্রথম নজর যখন তুমি দিবা, ওই নজরটা তোমার নজর। তুমি যখন কোন রাস্তাঘাটে হাঁটো, নারীর দিকে তোমার নজর চলে যায়, প্রথম নজর চলে গেছে, কোনো গুনাহ নাই, নজরটা ফেরত নিয়ে আসো। এবার আমাদের সমাজের যুবকরা এই হাদিস জানার পরে কয়, নজর যেহেতু প্রথমটা জায়েজ, এমন দাওয়া দেবো শহীদ হয়ে যাবো, মাকার নজর ফিরামু না, ঠিক কি না? রাসূল বলেন, প্রথম নজর পড়ে গেছে, ফেরত নাও, বাস, গুনাহ নাই। কিন্তু হা করে তাকে কি দেখো, বেটা মুতালা করতেছি, বেটা একটু সুযোগ দে, আরে কি সুন্দর, একবার তাকানো তো গুনাহ নাই। হ্যাঁ, দেখা শুরু করছে, একবার তাকালে তার মানে অর্থ এটা যে তাকা থাকবে হাত কইরা, এটা অর্থ চলে গেছে, বাস ওই অতটুকু এই গুনাহ লেখা হবে। শুধু তাই না, রাসূলুল্লাহ হাদিসে এই কথাও বলেছেন, কেউ যদি গুনাহ করে ফেলে, গুনাহ করার পর থেকে 6 থেকে 7 ঘন্টা পর্যন্ত আল্লাহ পাক কোনো গুনাহ লেখেন না। সুবহানাল্লাহ, কয়ও না, গুনাহ লেখেন না। কেন? একটু সুযোগ দেয়, দেখি বান্দা এর ভিতরে কোনো ক্ষমা চায় কিনা। কিন্তু নেকির কাজ বান্দা খালি নিয়ত করে, তো আমার আল্লাহ পাক নেকি লেখা শুরু করে দেয়। ভাইরা আমার খুব বুঝবেন, এই কারণে আল্লাহ পাক রব্বুল আলামিন নারীদেরকেও নজরের ব্যাপারে সতর্ক করলেন, কারণ গুনাহ ওখান থেকেই হয়।
পুরুষদেরকেও বলেছেন, কারণ পুরুষদের গুনাহ এখান থেকে হয়। কারণ যুবকরা যারা আছেন, আমি সহ নিয়ত করব ইনশাআল্লাহ নজরের হেফাজত করব ইনশাআল্লাহ। আল্লাহ তুমি আমাদেরকে তৌফিক দান করো, বলেন আমিন। যার নজর ঠিক তার সব ঠিক, কোনো টেনশন নেই। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন গুনাহ তো ওখান থেকেই হয়, জন্য ওখানে হেফাজত করো। এই শয়তানটা তোমার একটা নারীকে দেখাইলো, নারীটা সুন্দর হোক কালো হোক, শয়তান ওয়াজাইয়ানা লাহুমুশ শাইতান, শয়তানের কাজ হলো গুনাহকে সুন্দর করে উপস্থাপন করা। এই কারণে রাসূল করিম দেখেন শেষ পর্যায়ে যাই খুব বুঝবেন, এতক্ষণ যে শুনলেন শয়তান কেমন কেমন জাল বিছায়া দেয়, এই জন্য আল্লাহর নবী ডাক দেয়া বলেন শয়তান যে কোনো জাল বিছাক, সেটা ছোট হোক বড় হোক, ছোট হোক চাই বড় হোক, নবী বলেন ইয়াকুম ওয়া মুহাক্কারাতিজ যুনুব, বান্দারা ছোট যদিও গুনাহ হয়, এই ছোট থেকে ছোট গুনাহ থেকেও নিজের তোমরা হেফাজত করো। সুবহানাল্লাহ বলেছেন আল্লাহর নবী। কে? ছোট্ট গুনাহ থেকেও নিজেকে বাঁচায় রাখো। কেন? তোমার কাছে ছোট মনে হয়, কিন্তু তুমি কি জানো এটা কত বড় হয়? নবী আমার ডাক দেয়া বলেন গুনাহের মিসাল হলো কোন একটা জায়গায় কিছু মানুষরা ঘুরতে গেল, যাওয়ার পর ওখানে মানুষরা খাবারের জন্য লাকড়ির কুড়ানো শুরু করে দিল। অসংখ্য মানুষ মিলে একটা একটা করে লাকড়ি এক জায়গায় জমা করে, জমা করার পর ওই লাকড়িগুলো দিয়ে যেমন তাদের সবার খাবারের রান্নার আয়োজন হয়ে যায়। অসংখ্য লাকড়ি একসঙ্গে জমা হইলে এগুলো জ্বলতে বেশিক্ষণ সময় লাগে না। আল্লাহর নবী বলেন ফাইন্নাহুন্না ইয়াজতামিউনা আলাইহিম, যখন নাকি কোনো বান্দা ছোট থেকে ছোট গুনাহ করে, ওই সকল ছোট গুনাহগুলো বান্দার কাঁধের উপরে বিশাল আকারে জমা হয়। লাকড়ি যেমন 1 সেকেন্ডের ভিতরে আগুনটাকে জ্বালায় দেয়, ওই গুনাহগুলো একত্রিত ছোট হোক, ওগুলা জমা হওয়ার পর বান্দাকে একদম জ্বালায় পোড়ায় ভস্ম করে জাহান্নামী বানায় দেয়। এই কারণে ভাইরা আমার, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন গুনাহ থেকে বেঁচে থাকো। একজন মুমিন গুনাহকে কতটুকু ভয় করা উচিত, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, সুন্দর করে মনোযোগের সঙ্গে শুনেন, আল্লাহ পাক রব্বুল আলামিন যেন আমলের নিয়তে তৌফিক দান করে, বলেন আমিন। আল্লাহর নবী বলেন একজন মুমিনের গুনাহকে কত ছোট কত বড় ভাবা উচিত। একজন মুমিন গুনাহকে কত বড় মনে করে, বিশাল বড় একটা পাহাড়, ওই পাহাড়ের চিপায় আপনি বসলেন, পাহাড়টা দুর্বল, আপনি জানেন পাহাড়টা একটু পরেই ভেঙে আমার কপালের উপরে পড়বে। বলেন তো এটা জানার পর কোন বান্দা কি পাহাড়ের নিচে বসবে? এত বিশাল বড় পাহাড়টা যখন ভেঙে আমার মাথায় পড়বে, আমি তো মৃত্যু নিশ্চিত। ওইটা জানার পর কোন মুমিন বান্দা পাহাড়ের নিচে যদি বসে না, ওই পাহাড়ের নিচে বসারও কথাও না। আল্লাহর নবী বলেন একটা মুমিন বান্দা গুনাহটাকে এত বিশাল বড় পাহাড়ের মতো মনে করে, কারণ মুমিন গুনাহটাকে ছোট হোক বড় হোক, যে মুমিন চিন্তা করে এই গুনাহের নিচে যদি আমি চাপা পড়ে যাই, আমার মরণ ছাড়া জাহান্নাম ছাড়া কোনো উপায় নাই। আবার অন্যদিকে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন একটা বদ্দিন বান্দা গুনাহটাকে কত হালকা মনে করে। আমাদের সমাজে নাকের আগায় মাছি বসে না, বসে না, মশা বসে না, বসে না। মাছি যখন বসেন তখন কি মাছের ঘুষি মারেননি? ঘুষি মারা লাগে, কি করেন? মাছি বসে মাঝে মাঝে দেয় না, কখনো বসেন আবার দিল, আবার বসলো, আবার বসে, বিরক্ত হয়, ধাপকি দেয়। নবী আমার ডাক দেয়া বলেন একজন বেঈমান বান্দা গুনাহটা যত বড় হোক, তার নাকের আগায় একটা ছোট্ট মাছি, মাছিকে যতটুকু হালকা মনে করে, নবী আমার ডাক দিয়া বলেন একজন বেঈমান বান্দা কত বড় গুনাহ হোক, ওই গুনাহটাকে মাছির মতোই হালকা মনে করে। নাউজুবিল্লাহ। যার কারণে এটাকে সে ঘুষ খায়। আপনি যদি বলেন ভাই ঘুষ খান কেন, কি হয়েছে, ঘুষ খাইলে কিছু হয়? জেনা করলে যদি বলেন কেন জেনা করেন, তো কি হয়েছে, জেনা করছি একটা, বলেন করলে তো কি হয়েছে, আর 100টারে করছে। কইরা জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে এক সময় মিষ্টিও বিতরণ করছে, 100টা গুনাহ করার পরও মিষ্টি বিতরণ করে। তার মানে এটারে সে নাকের শুরুতে মাছির মতো মনে করে নাই, যার এমনি উড়াই দিছে। মদ খাওয়ার কথা, দুধ খাইছি তো কি হয়েছে, জেনা করে দুধ করছি তো কি হয়েছে, গাড়ির নিচে চাপা দিয়ে মেরে মেরে কি হয়েছে, নাকের উপরে মাছির মতো মনে করতেছে। বদকার, বদ্দিন, যার কারণে গুনাহকে গুনাহ মনে করে না।
এই গুনাহকে না গুনাহ মনে করার কারণে জমা হতে কাঁধের উপরে জমা হয়, হইতে হইতে বিশাল বড় পাহাড় হয়, অবশেষে তাকে জ্বালায় পুড়ায় ভস্ম করে, ও মরণের আগ পর্যন্ত ওর হেদায়েত কপালে লাগা থাকে না। এই জন্য ভাইরা আমার, শেষ যেই কথাটা বলে যাই, গুনাহ এটা থেকে বাঁচা আমাদের প্রত্যেকের উচিত, ঠিক কিনা? সবার উচিত কিনা? এই জন্য চায়ের দোকানে বসে অন্যের ব্যাপারে গীবত করে, গুনাহ না করে, টিভি দেখে, অন্যান্য সিনেমা না দেখে, গুনাহ না করে, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন গুনাহ তো প্রত্যেকটা বান্দাই করে। এ বান্দারা আমার, তোমরা মনে রাখবা আল্লাহ পাক রব্বুল আলামিন আমি নবীকেও ইস্তিগফারের আমল করার কথা বললেন, ফাসাব্বিহ বিহামদি রাব্বিকা ওয়াস্তাগফির। হে পয়গম্বর, আপনি তাসবিহও পড়েন, ইস্তিগফারও পড়েন। নবীর তো কোনো গুনাহ নাই, তারপরেও কেন ইস্তিগফার বলে? এটা উম্মতের শিক্ষার জন্য ইস্তিগফার করা। যেখানে পয়গম্বর মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দৈনিক 100 বার ইস্তিগফার করবে, একজন উম্মতের তো 1 কোটি বার পড়া দরকার, ঠিক কিনা? সেখানে আমরা পড়ি না। ইস্তিগফার এমন একটা আমল, রাসূল বলেন ইস্তিগফার বান্দার সমস্ত গুনাহ থেকে ধুয়ে মুছে সাফ করে পুত পবিত্র বানায় দেয়।